নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি পায়েল। তো বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন বা শুনেছেন বাংলাদেশে এখন ভয়াবহ পরিস্থিতির কথা। তো প্রথমেই বলে নিই, বাংলাদেশে এখন কি হচ্ছে। ছাত্রদের মেরে কি দেশের উন্নয়ন হয়? তো প্রথমেই অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। আর যতটুকু আমি জানি, যতটুকু নিউজ দেখেছি শুনেছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে এখন এত ভয়াবহ পরিস্থিতির কারণ কি। তো প্রথমেই বলে দিই, বাংলাদেশ থেকে অনেকেই অনেক ছাত্রছাত্রীরা আমাদের শান্তিনিকেতনে পড়াশোনা করতে আসেন। তো তারা এখন কিন্তু অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ তাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র সোশ্যাল মিডিয়ায় আছে, যার দ্বারা তাদের যোগাযোগ বা কিছু খবর পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশের স্টুডেন্টস যারা আছেন, তাদের কিন্তু ভয়াবহ এখন একটা আন্দোলন চলছে। তো যার কারণে বাংলাদেশে কিন্তু এখন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই আন্দোলনের কারণ কি আর এই ভয়াবহ পরিস্থিতির কারণ কি, তাই কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো প্রথমেই বলে নিই, যারা আমাদের ভারতে পড়াশোনা করতে এসেছেন, তাদের অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন। তার কারণ বাংলাদেশ থেকে তাদের কোনো ফোনে যোগাযোগ হচ্ছে না। এমনকি বাংলাদেশে এখন 2-3 দিন ধরে নেট পরিষেবাও বন্ধ রয়েছে। তো সেই কারণে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। তো প্রধানমন্ত্রীর কাছে তারা আর্জি জানিয়েছেন যে তাদেরকে যেন কিছু খবর জানানো হয়। তো অবশ্যই নিশ্চয়ই তাদের কাছে আশা করি আজকের মধ্যে থেকেই নেট পরিষেবা শুনছি চালু হয়ে যাবে। তো তারা নিশ্চয়ই কিছু খবর আশা করি আজকের থেকে আজকের কিছু খবর নিশ্চয়ই পেয়ে যাবেন। তো নেট পরিষেবা চালু হয়ে গেলে অতটাও অসুবিধা হবে না। তো প্রথমত যখন বাংলাদেশে এই পরিস্থিতি শুরু হয়, বাংলাদেশ মেডিকেল কলেজে হঠাৎই কিছু ছাত্র গিয়ে আক্রমণ করে এবং সেখানে যারা রুগী আর যারা রুগীদের ট্রিটমেন্ট করছিল, সবার ওপরেই আক্রমণটা হয়। আমরা নিউজে, সোশ্যাল মিডিয়াতে বা আরো চারিদিকে যেসব নিউজটা আমরা শুনেছি, তারই কিছু জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চারিদিকে এরকম আক্রমণ শুরু হয় আর স্টুডেন্টরাও সেখানে গিয়ে হামলা করে। তো হামলা করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে টিয়ার গ্যাস মারামারি, এমনকি এখনো পর্যন্ত প্রায় 10 জন ছাত্রের মৃত্যু হয়ে গেছে। আর শয়ে 100-র বেশি ছাত্রেরও আহতর খবর পাওয়া গেছে। তো এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, যথেষ্ট ভয়ানক, কারো মৃত্যু হয়ে যাওয়া তো যথেষ্ট ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। তো বাংলাদেশ সরকারের কাছে তাদের কিছু আর্জি আছে, তার জন্য কিন্তু এই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো প্রথমত মেন কথা হলো কোটা প্রথা। কোটা প্রথা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও যথেষ্ট পরিমাণে রয়েছে, যার জন্য কিন্তু অনেক মানুষই, আমরা অনেক চাকরির পরীক্ষা দিয়েছি, বাট কোটার জন্য আমরা পিছিয়ে গেছি। যারা আমাদের থেকে কম নাম্বার পেয়েছে তারাও কিন্তু কোটা প্রথার জন্য এগিয়ে গেছে, আর আমরা পিছিয়ে পড়েছি। তো বাংলাদেশে কোটা প্রথাটা এরকম আছে, বাংলাদেশে যখন তাদের প্রথম 1952 সালে বাংলাদেশ প্রথম আর্জি জানিয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য, কিন্তু তখন কিন্তু সেটা মেনে নেওয়া হয়নি। পাকিস্তান কিন্তু সেই জিনিসটা মেনে নেয়নি এবং পাকিস্তান সরকার তার জন্য যে আন্দোলনে বেরিয়েছিল এবং যারা যারা সেই আন্দোলনে যোগদান করেছিল তাদের ওপর কিন্তু গুলি চালিয়েছিল এবং সেখানে প্রচুর 5 জন ছাত্র মারা গেছিল। গুলি চালানোর পর সেখানে 5 জন ছাত্র মারা গেছিল। তারপর কিন্তু সেই আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলনের ভয়াবহ রূপ নেয় 1971 সালে। সেখানে বাংলাদেশ সরকার নিজের আধিপত্য বিস্তার করে এবং বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় এবং সেই মুক্তিযুদ্ধে যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সময় থেকে কোটা প্রথা শুরু হয় এবং সেই মুক্তিযুদ্ধের সময় থেকে কোটা প্রথা শুরু হয়। আর প্রথমেই বলে রাখি, তো এইখান থেকে কিন্তু কোটা প্রথাটা শুরু হয়। তো এখনো পর্যন্ত সেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই কোটা প্রথায় চলে আসছে। আর এখনকার স্টুডেন্টদের কিন্তু সেই জিনিসটা নিয়েই আন্দোলন শুরু হয়েছে। তো কোটা প্রথা এইটা বাংলাদেশে চলছে, আমাদের এখানে কোটা প্রথাটা আলাদা, ওদের বাংলাদেশের কোটা প্রথাটা কিন্তু একটু আলাদা। তো সেই মুক্তিযুদ্ধে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো এখন অনেকেই চাকরির যোগ্য নেই,
এমনকি তাদের ছেলে মেয়েরাও চাকরির যোগ্য নেই, কারণ তাদের হয়তো অনেক বয়স হয়ে গেছে। আর সেই জন্য হয়তো তারা সেই পড়াশোনা এভেলেবিলিটিও নেই যে চাকরি করবে সেই চাকরিতে। তো তাদের বয়স হয়ে গেছে, তারা এখন সেই চাকরি করতে পারবে না, কিন্তু তাদের নাতি নাতনিরা সেই চাকরি এখন করছে, যোগদান করছে। এখনকার যারা বর্তমান স্টুডেন্টস তাদের সঙ্গে সমান কম্পিটিটিভ হয়ে তারা চাকরিতে জয়েন করছে। তো সেই জায়গাটাই এখনকার স্টুডেন্টদের আন্দোলন। অবশ্যই এই আন্দোলনটা একটা যুক্তিপূর্ণ আন্দোলন, কারণ যখন মুক্তিযুদ্ধতে যারা যোগদান করেছিলেন তারা তাদের নাতি নাতনিরা তো আর মুক্তিযুদ্ধতে যোগদান করেনি, তাদের তো আর সেই যুদ্ধের সঙ্গে কোনো সেরকম মানে সরাসরি কোনো বাস্তা নেই। তো সেই জন্যেই আর কি এই আন্দোলনটা, তো সেই আন্দোলনই এখন চলছে। এখন সরকারের কাছে সেই মানে সেই কোটাটা বন্ধ করে দেওয়ার জন্য এখনকার বাংলাদেশ স্টুডেন্টরা আন্দোলন করেছে। তো দেখা যাক কি হয়। আশা করি যেই নিউজটা আসবে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এই মানে কি বলবো, এই আন্দোলনটা এত ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে আমরা চোখের সামনে দেখেছি অনেক স্টুডেন্ট গুলিতে আহত হয়ে মারা গেছে। আর যারা পুলিশরা আসছে তাদেরকেও বলা হচ্ছে যে তোমরা কি কোটার পুলিশ। তো এইভাবেই আর কি আন্দোলনটা হচ্ছে। আর যারা আর কি এখন যারা নাতি নাতনি তারা যেই মানে চাকরিতে জয়েন করছে, তারা কি আর স্টুডেন্টের সাথে হয়তো সেম মানে পড়াশোনাতে একই নয়, তাদের কোয়ালিফিকেশন আর এখনকার মুক্তিযুদ্ধের যাদের রিলেটিভ নাতি নাতনি তাদের কোয়ালিফিকেশন তো এক হচ্ছে না। তো তাদের পক্ষে সেটা মেনে নেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে, তাদের পক্ষে সেটা অবশ্যই মেনে নেওয়াটা কষ্টকর। কারণ একজন পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে সে যখন চাকরিতে অ্যাপ্লাই করছে সেই কোটাটা কিন্তু তারা ফুলফিল করে নিচ্ছে। তো সেই জায়গাটা একটা বিশেষ করে ইউপিএসসি এক্সাম গুলোতে যেগুলোতে এইরকম ভাবে কোটার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়াতেও রিসেন্টলি একটা খুবই ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই রকম টাইপেরই ঝামেলা ওখানে হচ্ছে। তো দেখা যাক এখন সরকার কি নির্দেশ দেয়, কি আদেশ দেয়, আর কি বিচার করে, সেটাই হচ্ছে দেখার। তবে হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট মানে জীবন চলে গেছে, প্রচুর স্টুডেন্ট আহত হয়েছে। এখন মা বাবা সন্তানরা প্রচুর চিন্তায় রয়েছে, যারা বাইরে রয়েছে তারাও প্রচুর চিন্তায় রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যেসব সন্তানরা পড়তে এসেছে, যেসব স্টুডেন্টরা পড়তে এসেছে খুবই চিন্তায় রয়েছে। আর প্রচুর টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই এখনো পর্যন্ত পরিস্থিতির কোনো রকম সমাধান হয়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি রেজাল্ট আসে, সেটাই এখন দেখার। তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ঝামেলার আর কি এখন সূত্রপাত হয়েছে, এই ঝামেলা এখন চারিদিকে বাংলাদেশে আমরা নিউজে দেখতে পাচ্ছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।